Assalamu alaikum. Welcome to the reality show Momotaz Herbal Products presents Secret Beauty Expert Season 2. সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজ থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড। 36 জন প্রতিযোগী থেকে বাছাই হয়ে এসেছে মাত্র 17 জন। আর এখন প্রতিযোগিতা আরও বেশি কঠিন কারণ সবাই স্কিলড, সবাই প্রুভেন। দর্শক সেই 17 জন থেকে 6 জন প্রতিযোগী নিয়ে আমাদের আজকের পর্ব শুরু করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর সেকেন্ড রাউন্ডের প্রথম এপিসোড। প্রিয় দর্শক, শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রতিযোগীদের। মঞ্চে আসছেন লাভলি খানম, রাফিয়া রাফি, সাদিয়া ইসলাম, মুক্ত। প্লিজ ওয়েলকাম। এবারে মঞ্চে আসবে জয়তুন, মুন্নি আক্তার, নাসিমা আক্তার। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হয়ে নিচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি বিউটি ইন্ডাস্ট্রিতে সবার ইন্সপিরেশন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পারসোনা কানিজ আলমাস খান আছেন আমাদের সাথে। বিচারকের আসনে আমাদের সঙ্গে আরও আছেন যিনি 2 দশকের বেশি সময় ধরে অসংখ্য সফল বিউটিশিয়ান তৈরি করেছেন। তিনি আর কেউ নন, আমাদের সবার পছন্দের বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালুনের ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি এপিসোডকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের সঙ্গে থাকেন একজন গেস্ট জাজ। আজও এর ব্যতিক্রম নয়। গেস্ট জাজ হিসেবে আজকে যিনি আছেন তিনি হলেন গানের পাখি। আমি সবসময় তাকে নিয়ে বলি যে তার গান শুনলে আমরা অস্থির সময়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। আমাদের সবার ভালোবাসার জিনিয়া জাফরিন লুইপা আছেন আমাদের সাথে। প্লিজ ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো আছি লাবণ্য, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তোমাকে পেয়েছি, ভালো না থেকে আমার কোনো উপায় আছে বলো? আমারও খুব ভালো লাগছে, এত সুন্দর একটা বিউটিফুল একটা আয়োজনে আজকে বিউটিফাই করতে সবাই আছে এখানে, সেই সাথে আমিও জয়েন করতে পারলাম। গানের রিয়েলিটি শোর তো জাজ হয়েছো, আজকে যে বিউটি রিলেটেড রিয়েলিটি শোতে জাজ হয়ে তোমার কেমন লাগছে? গানের রিয়েলিটি শোতে যখন আমি জাজ হয়েছি তখন আমি আসলে প্রত্যেকটা দিনই কিছু না কিছু শিখেছি, গান বিষয়ক নতুন কিছু শিখেছি। আর আজকে আমার খুব পছন্দের 2 জন গুণী মানুষ আছেন জাজ প্যানেলে। আর একই সাথে আমি বলবো যে আজকের এই যে বিউটি কন্টেস্টে আমি এসেছি, এখান থেকেও নিশ্চয়ই আমি আসলে বিউটিফিকেশনের কিছু নতুন কিছু শিখে যেতে পারবো বলে আশা করছি। প্রিয় দর্শক, একে একে আমরা 3 জন জাজের সাথে পরিচিত হয়ে নিলাম। আর এবারে চলে যাচ্ছি প্রতিযোগীদের কাছে। লাভলি, প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে এসেছেন, কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে আজকে দ্বিতীয় রাউন্ডে আসতে পেরে। রাফিয়া রাফি, সেকেন্ড রাউন্ডকে আরো টাফ মনে হচ্ছে? হ্যাঁ, অনেক টাফ মনে হচ্ছে। কেন? জানি না, খুব ভয় লাগতেছে যে কি না কি হয়। ওকে মুক্ত, আজকে চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য রেডি? জি, রেডি। ওকে, অল দ্য বেস্ট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। জয়তুন, জি আপু, আজকে কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন? আজকে খুব ভালো মতোই নিজেকে প্রিপেয়ার করেছি। আমি আমার কাজকে যাতে ভালো মতো দেখাতে পারি সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করে এসেছি আপু। নাসিমা, প্রেশার কি বেড়ে গেছে? জি না। হ্যাঁ, জি না। মুন্নি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। আমি খুবই আনন্দিত আপনাদেরকে আবারও পেয়েছি মঞ্চে। তো আজকের জন্য কতটুকু রেডি? দ্বিতীয়বার নিজের কাজগুলো প্র্যাকটিক্যালি স্যার আর ম্যামের সামনে আমি দেখাতে পারবো। ওকে, প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন 36 জন প্রতিযোগী থেকে এখন আমাদের সাথে আছে 17 জন। আর এই 17 জনকে নিয়েই আমাদের সেকেন্ড রাউন্ড। এভাবেই আমরা এগিয়ে যাব সামনের দিকে। একজনের মাথায় উঠবে বিজয়ের মুকুট। যিনি হবেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট, তিনি পেয়ে যাবেন নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন ফার্স্ট রানার আপ, তিনি পেয়ে যাবেন নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার। এবং যিনি হবেন সেকেন্ড রানার আপ, তিনি পেয়ে যাবেন নগদ 30,000 টাকা অর্থ পুরস্কার। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থান যারা অধিকার করবে তাদের প্রত্যেকের জন্য থাকবে 20,000 টাকা করে অর্থ পুরস্কার। সো এখন দেখার পালা কে কে যুদ্ধ জয় করে সামনের দিকে এগিয়ে যায়। শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট, ম্যানিকিউর।
চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে, জেনে নেব ম্যানিকিওর করার জন্য কি কি নিয়ম কানুন ফলো করবে প্রতিযোগীরা। হ্যালো পার্টিসিপেন্টস, কেমন আছেন আপনারা সবাই? আজকে যে বিষয়টা আপনাদের করে দেখাতে হবে দ্যাট ইজ ম্যানিকিওর। ঠিক আছে, ম্যানিকিওর কমপ্লিট করার পরে থাকবে নেল পলিশ অ্যাপ্লিকেশন। সো আই থিঙ্ক এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ অল। লেটস গো ফর ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মডেলদের। সো মডেলস, প্লিজ ওয়েলকাম। ওয়েলকাম মডেলস। আমরা আমাদের ফার্স্ট সেগমেন্ট স্টার্ট করব, তবে তার আগে বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নেব ম্যানিকিওর করার জন্য প্রতিযোগীরা কতক্ষণ সময় পাচ্ছে। ম্যানিকিওর আপনাদেরকে কমপ্লিট করতে হবে উইদিন 10 মিনিটস, আর নেল পলিশ অ্যাপ্লিকেশনের জন্য আপনারা পাবেন 5 মিনিটস। সো অল টুগেদার ইউ উইল বি গেটিং 15 মিনিটস। 15 মিনিটসের ভিতরে আপনাদের কমপ্লিট করতে হবে। আর ইউ রেডি? ইয়েস। সময় শুরু হচ্ছে এখন থেকে। দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রত্যেকজন প্রতিযোগী ভীষণ মনোযোগ দিয়ে ম্যানিকিউর করছে। আর এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিজ্ঞ জাজদের। জাজেস, প্লিজ ওয়েলকাম। আপনি এখন প্যাক দিচ্ছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্যাক দিচ্ছেন যে তার আগে আপনি নেল কেটেছেন, হ্যাঁ কিউটিকল রিমুভ করেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনি কি নেলটা ফাইল করেছেন? স্যার আমি বুঝতে পারতেছি না এটা। নেলটা শেপ করার জন্য ফাইল করতে হয়, সেই ফাইলটা করেছেন? না স্যার, এখনো করি নাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। নখ কি কাটা হয়েছে? না ম্যাম, কাটবো। কখন কাটবে? এখন কাটবো। আচ্ছা, কি শেপ চাচ্ছে? ম্যাম জাস্ট একটু, ওর নখটা বড়ই আছে, জাস্ট একটু গোল করে শেপ করে দেবো। আচ্ছা, তারপরে কি হবে নেলস কাটার পর? একটু শাইন করব বাফার দিয়ে। বাফার দিয়ে শাইনের আগে কি হবে? নখের ভিতরটা পরিষ্কার করব, ক্লিন করব, ক্লিন করে তারপর হচ্ছে বাফার দিয়ে। বাফার তো বহুত পরের ব্যাপার। আমি মনে হয় যে মুক্তকে না জিজ্ঞেস করে মুক্তর যে মডেলকে জিজ্ঞেস করি না, যে কেমন লাগছে তোমার? জি, আমার কাছে অনেক ভালো লাগছে এখানে এসে। আচ্ছা, আর হচ্ছে মুক্তর কাজ কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো লাগছে। নেলস তো কারোই নাই আসলে। নেলস নাই ম্যাম। এইভাবে কাটে নাকি কেউ? তুমি দাঁত দিয়ে ইয়ে করো নেলস? মাঝে মধ্যে হ্যাঁ, নেলস দেখলেই বুঝি আমরা যে এটা তো অবশ্যই দাঁতে কাটা নেলস। তাহলে কি করছো তুমি? কিভাবে ক্লিন করছো তার নেলসটা? আমি ভালো করে আগে শ্যাম্পু দিয়ে হাতটাকে ভালো করে ব্রাশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এই অ্যালোভেরার যে জেলটা, এটা দিয়ে ভালোভাবে হাতটাকে ম্যাসাজ করে নিয়েছি। তারপর এখন স্কার্বিং নিয়েছি।
কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আমাকে একটু বলো তোমার টুলস অ্যান্ড ইকুইপমেন্টস যেগুলো ইউজ করছো সেগুলোর নামগুলো বলো। আচ্ছা, এটা হচ্ছে পুষার, পুষার, আচ্ছা, তারপর? এটা হচ্ছে নীল কাটার, হ্যাঁ, এটা হচ্ছে ছোট নীল কাটার। যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি এটা ব্যবহার করি। প্যাকটা কখন দিতে হয়? আমি হচ্ছে সবার লাস্টে প্যাক দিচ্ছি, তারপর হচ্ছে আমি তার আগে কি হয়েছে, কি হয়েছে? তার আগে হয়েছে আমি হচ্ছে ওনার নেল পলিশ ছিল আমার ক্লায়েন্টের, আমি নেল পলিশটা রিমুভ করেছি। তারপর হচ্ছে আমি এখানে শ্যাম্পু আর হচ্ছে লেবু রস দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি ম্যাম। তারপরে হচ্ছে কিউটিকেলগুলো আমি রিমুভ করেছি তুষার দিয়ে। তারপরে নেলটাকে খুব সুন্দর করে কেটেছি। তারপর আমি মুমতাজের যে স্ক্রাবটা আছে ওইটা ব্যবহার করেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি করছেন আপনি? প্রথমে আপু আমি এখানে দিছি মমতাজ শ্যাম্পু, তারপরে হচ্ছে একটু লেবু রস আর হচ্ছে গোলাপ পাপড়ি, তারপর কিছুক্ষণ ভিজাইয়ে রাখছি, ভিজিয়ে তারপর স্ক্রাব দিয়ে মেসেজ করছি। আচ্ছা, লাস্ট ফিনিশিং টাচ যেটা দিবেন সেটা হচ্ছে গিয়ে নেল পলিশ, রাইট? জি আচ্ছা, নেল পলিশ লাগাবার বা অ্যাপ্লিকেশন করার সিস্টেম আছে, 3টা ধাপ আছে। জি। সেই 3টা ধাপ কি একটু কাইন্ডলি বলেন? প্রথম হচ্ছে বেস কোট, তারপরে হচ্ছে নেল পলিশ, তারপরে হচ্ছে টপ কোট। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি টু নো ইয়োর আনসার। থ্যাংক ইউ স্যার। সময় কিন্তু একদমই শেষের দিকে। আমি কাউন্টডাউন স্টার্ট করব এবং টাইমস আপ হওয়ার পরে কেউ কোনো কাজ করতে পারবেন না। সো আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। প্রিয় দর্শক, এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট সেগমেন্ট এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী অলরেডি সুপারভাইজ করেছেন তারা কি কি স্টেপ ফলো করেছে, কি প্রসেস মেইনটেইন করে ম্যানিকিউর করেছে। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে। শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, নেইল পলিশ অ্যাপ্লিকেশন। জাজেস, নেইল পলিশ অ্যাপ্লিকেশনের জন্য প্রতিযোগীরা কতক্ষণ সময় পাচ্ছে? 5 মিনিটস। ওকে, সো আপনারা রেডি আছেন তো? আর ইউ রেডি? Yes. সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন চলছে আমাদের সেকেন্ড সেগমেন্ট নেইল পলিশ অ্যাপ্লিকেশন এবং প্রত্যেকজন প্রতিযোগী খুবই মনোযোগ দিয়ে তাদের মডেলদের উপরে নেইল পলিশ অ্যাপ্লাই করছে। আর ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে, চলছে আমাদের লাস্ট মিনিট। আমি কাউন্টডাউন স্টার্ট করতে যাচ্ছি। শুরু করছি কাউন্টডাউন। 10, 9, 8, 7, 6,
5, 4, 3, 2, 1. Time's up. এখন আর কেউ টাচ করতে পারবেন না। এখন টাচ করলে কিন্তু আমরা ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। আমরা জানবো বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য। প্রথমেই আমি লাভলি খানমকে অনুরোধ করছি আপনার মডেলকে নিয়ে আপনি ফ্রন্ট স্টেজে চলে আসবেন। মডেলকে বলবো আমাদের টেবিলের সামনে আসতে। কিউটিকলের উপরে নেল পলিশ উঠে গেছে। ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান আপনার জায়গায়। প্যাডিকিউর করেন বা ম্যানিকিউর করেন, সব সময় আমাদের হাতের তালুতে একটা সুন্দর মাসাজ দিতে হয়। সেই মাসাজটা কেন দিতে হয়? আমাদের হাতের যেন ময়শ্চারাইজার মানে রক্ত সঞ্চালনটা বাড়ে এবং হাতটা যেন সফট হয়, ক্লিন করার জন্য, একটু স্মুথ যেন থাকে সেই জন্য। ঠিক আছে, এবার আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম জয়তুন উইথ হার মডেল। যে স্টাইলটা তুমি করেছো নেলসে, এটা কি বলে, নাম কি এটার? ফ্রেন্ডসি লুক দেওয়ার হ্যাঁ, চেষ্টা ঠিক করেছি আছে। নেলে আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমি ডেকে নিচ্ছি রাফিয়া রাফিকে। আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। রাফি জি ম্যাম। সুন্দর হয়েছে, তুমি তো ভালো করেছো। আবার একটু দেখলাম গ্লিটারও দিয়েছো। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আপনাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। এই যে বাটি ভর্তি গোলাপের পাপড়ি দিয়েছেন, এটার কাজটা কি? সৌন্দর্য। হ্যাঁ, আসলে সৌন্দর্যের জন্য ঠিকই। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। এবারে নাসিমা আক্তার তার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। নাসিমা, এই যে নেল পলিশটা যে লাগালেন, এটার যেই প্রসিডিউরগুলো একটু আমাদেরকে বলবেন? প্রথমে আমি হোয়াইট কালার নীল পলিশটা ইউজ করছি। আচ্ছা, হোয়াইট কালার নেল পলিশ। জি জি, তারপরে তারপর? কালারিং নীল পলিশটা দিচ্ছি, তারপরে আবার হোয়াইট কালারটা দিয়েছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবারে আমি ওয়েলকাম করছি মুক্তকে। মুক্ত, আপনার মডেলকে নিয়ে আপনি ফ্রন্ট স্টেজে চলে আসবেন। মুক্ত, আমার মনে হয় তোমার নেলসের উপরে ক্রিম ট্রিম ছিল। আমরা এখানে বসে খেয়াল করেছি, আপনারা কেউই কিন্তু হাতটা ওয়াশ করার পর বাটির যে পানিটা আবার ফ্রেশ ওয়াটার দিয়ে আবার ওয়াশ করতে হবে, সেটা আপনারা কেউই করেননি। ওই ময়লা পানিতেই আপনারা বারবার হাতটা ধুচ্ছিলেন। তো তার কারণে যেটা হয়েছে যে ওনার নেইলে আপনারা যে ময়েশ্চারাইজার দিয়ে মাসাজ করেছেন, ওই রেসিডিউসটা রয়ে গিয়েছিল দেখে নেল পলিশটা কিন্তু বসেনি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখা যাক কি হয়। ডেকে নিচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগীকে মুন্নি আক্তার। আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। ভালোই তো হয়েছে, এই পাশে আছে এই পাশে নাই। কেন, নেল পলিশের প্রবলেম ছিল? জি ম্যাম। কানিজাপ্পা, আমার যেটা মনে হয় নেল পলিশের প্রবলেম না, প্রবলেমটা ওনাদের। কারণ নেল পলিশে যদি প্রবলেম হতো তাহলে 3টা আঙ্গুল ভালো আর 2টা আঙ্গুলে খারাপ হতো না। ওনারা কেউই আপনার ক্লিন করার সময় বাটির পানিটা চেঞ্জ করেনি। সো ওই যে ময়েশ্চারাইজার, অয়েল, তারপরে আপনার সল্ট সব পানিতে ছিল এবং সেটা দিয়ে হাত ক্লিন করে ওনারা নেল পলিশ অ্যাপ্লিকেশনে চলে গেছে, যার কারণে কিনা
আপনারা এখন নেল পলিশের দোষ দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড সেগমেন্ট। প্রিয় দর্শক, প্রতি এপিসোডে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট থাকে, তো আমি আজকে জানতে পেরেছি আমাদের সাথে আরও একজন স্পেশাল গেস্ট আছে। চলুন দেখে নেই কোন স্পেশাল গেস্ট আমাদের এপিসোডকে আরো বেশি সমৃদ্ধ করতে আমাদের সাথে আছে। আরে বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান, অভিনয় শিল্পী আবু হেনা রনি, এই যে বিউটিফিকেশনের শোতে আপনি কেন? আমি তো আসবো, কারণ হচ্ছে আমার জীবনের প্রথম ইনকাম শুরু হয় এরকম একটা মানে জাদুঘর থেকে। জাদুঘর মানে আমি একটা পার্লারকে জাদুঘরই বলবো, কারণ সেখানে যে ঢুকে সে বের হয় না, আরেকজন বের হয়। আমার জীবনের প্রথম ইনকাম কিন্তু এক পার্লারের ওনার, তিনি আমাকে প্রত্যেকদিন 50 টাকা করে দিত। সেখানে আপনি কি করতেন? আমি পার্লারের জাস্ট বাইরে বসে থাকতাম এবং আমার কাজটা ছিল যে বের হবে তাকে দেখে বলবো ওয়াও। ওকে, রনি ভাই থাকলে এরকম পুরো আয়োজন জুড়ে আমরা হাসতেই থাকবো, সেটাই খুব স্বাভাবিক। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার শো, আমার সেট, এটা কিন্তু হাসো না। আচ্ছা, তবে আমি একটু বলি যে আমরা সাজুগুজু নিয়ে কিন্তু বেশি ছেলেরা এটা নিয়ে কিন্তু সচেতন না। এমনকি আমাদের সামান্য একটা ফেস ওয়াশ পর্যন্ত কিন্তু আমরা কিনি না। বিয়ের আগে বোনেরটা, বিয়ের পরে বউয়েরটা, আমরা ছেলেরা কিন্তু এরকম। তারপরে পার্লারে গিয়ে জাস্ট সামান্য একটু চুল কাটবে একটা মেয়ে, কিন্তু দেখবেন ঠিক সাবধানে একটু বেশি না, কিন্তু সে এমনকি স্কেল দিয়েও সেটা বলে এইটুকু এরকম এরকম এরকম। তারপরে কোনো ছবি নিয়ে যায় যে আমাকে এই স্টাইলে কেটে দেবেন, তারপর সে ভিডিও বের করে দেখায় যে এই নায়িকার মতো। আর ছেলেরা আপনি যা ভালো মনে করেন। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা যারা আছেন। প্রশ্ন হচ্ছে, সারা জীবন টেনশন করি আমরা, মেয়েরা খুব চিল্লায় আমার চুল পড়ে গেল, আমার চুল পড়ে গেল, কিন্তু টাক হয় ছেলেরা। অনেক ধন্যবাদ, আপনি আজকে এসেছেন, আমাদের সবার মন ভালো হয়ে গেছে আপনাকে পেয়ে। তো এখন আমরা আমাদের থার্ড সেগমেন্ট স্টার্ট করতে যাচ্ছি। আর থার্ড সেগমেন্টে প্রতিযোগীদের যেটা করতে হবে আমি ডেসক্রাইব করে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণালী সময় আছে, যেটাকে আমরা সোনালী অতীত বলি, এবং সেই সময় আমরা পেয়েছি লেজেন্ডারি অ্যাক্ট্রেসদের, যেমন ম্যাডাম কবরী, ম্যাডাম ববিতা, ম্যাডাম শাবানা। আপনাদের যেটা করতে হবে, তাদের মতো লুক ক্রিয়েট করতে হবে, কারণ তাদের স্টাইল স্টেটমেন্ট সবাই ফলো করতো। আপনারা ক্লিয়ার? আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই, এই যে আমাদের যে নায়িকাদের নাম নিলেন, তো আমার না জীবনে অনেক রকম অনেকবারই বিশ্বাস ভেঙেছে, কিন্তু আমার জীবনের প্রথম বিশ্বাস ভেঙেছে কবে জানেন? আমি যেদিন জানতে পেরেছি শাবানা আলমগীরের বউ না। আমি একটু বলতে চাই আমার বিশ্বাস কবে ভেঙেছে। বলেন। যেদিন আমার বিয়ে হয়েছে, কারণ আমি আলমগীরের বউ। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, সেগমেন্টটা স্টার্ট করে দিই, সবাই মেকআপ করতে থাকুক আর আমাদের গল্প তো চলতেই থাকবে। ঠিক আছে। আমি একটু বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে যেতে চাই। মেকআপ লুক ক্রিয়েট করার জন্য প্রতিযোগীরা কতক্ষণ সময় পাচ্ছেন? হেয়ার অ্যান্ড মেকআপের জন্য 15 মিনিটস টাইম। ওকে, নির্ধারিত সময়সীমা তার মানে 15 মিনিট। সবাই ক্লিয়ার? আর ইউ রেডি? ওকে, সময় শুরু হচ্ছে এখন থেকে। বাহ, সবাই কে কি লুকের জন্য ট্রাই করছে আমি ঠিক বুঝতে পারছি না। যাও, যেহেতু ববিতা ম্যাডামের নাম নিলেন, দেখে আসি। চলেন আমরা একটু দেখি আপনি কি ট্রাই করছেন। আমি হচ্ছে শাবানা ম্যামের লুক রিক্রিয়েট করার চেষ্টা করছি। শাবানা ম্যাডামের করলে একটু ভালো করে মেকআপ দিবেন, যেন এটা ওয়াটারপ্রুফ হয়, কারণ কান্নায় যেন না ভেসে যায়। সবাই খুব মনোযোগ দিয়ে মেকআপ লুক ক্রিয়েট করছে। রনি ভাই, আমাদের সেকেন্ড রাউন্ড চলছে। আমরা 36 জনকে নিয়ে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, এখন আমাদের সাথে আছে 17 জন। আজকে আমাদের সেকেন্ড রাউন্ডের ফার্স্ট এপিসোড চলছে।
আচ্ছা উনাকে কি লুক দেওয়ার চেষ্টা করছেন? শাবানা ম্যামের। আচ্ছা না ওনার মধ্যে আমার মনে হয় যে ওই লুক আসবে ওনাকে দেখা যাক। লাগছে। লুইপার কাছে সৌন্দর্যের সংজ্ঞা কি? আমার কাছে তো মনে হয় যে সৌন্দর্য আমার মানে যেটা আমার ফেসে হ্যাপিনেস নিয়ে আসবে, যেটা আমার ফেসে গ্লো নিয়ে আসবে, আমি ভিতর থেকে যখন স্যাটিসফাইড হব, ভেতর থেকে যখন হ্যাপি হব, সেটাই আমার বাহ্যিক সৌন্দর্যকেও প্রেজেন্ট করবে বলে। যেহেতু আমরা একসাথে অনেক প্রোগ্রাম করি, হ্যাঁ হ্যাঁ, তো উনি মেকআপ করলে বা পার্লারে গেলে যতটা ওনার গ্লো বের হয় তার চেয়ে যদি প্রোগ্রামের ফোন আসে আমার মনে হয় যে সেই গ্লোটা আরো একদম তাই, একদম তাই। আমার মনে হয় এটা সবার জন্যই তাই, না রনি ভাই? হ্যাঁ ট্রু। তাহলে তোমার বিউটি সিক্রেট কি? এই ফোন? আমার মনে হয় শো এর ফোন আসলে আমরা, এটা আমাদের সবারই বিউটি সিক্রেট। এরকম ইউনিক অ্যান্সার আমাকে কেউ দেয়নি। শো এর বুকিং আসলে চেহারায় গ্লো আসে আর এটাই বিউটি সিক্রেট। তো দেখা যাচ্ছে মোটামুটি সবার কাজ শেষের দিকে, আর ঘড়ির কাঁটা বলছে আমাদের নির্ধারিত সময়ও শেষ। তাহলে আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। টনি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে পেয়ে আমাদের মুহূর্তটা রঙিন হয়ে গেল, আমরা হাসিতে হাসিতে ভরে উঠেছি। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো থাকুন। আর বিচারকরা তারা তো ভালো মন্দ তারা বলবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন, আপনার জীবন হাসিতে ভরে থাকুক, আর আমাদেরকেও সবসময় হাসিতে ভরিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বেশ মজায় মজায় সময় পার হলো, তবে এখন কিন্তু আর মজা করার সময় নয়, কারণ এখন আমরা জানতে পারবো আমাদের প্রতিযোগীরা কে কতটুকু পারফেক্ট মেকআপ লুক ক্রিয়েট করতে পেরেছে। বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে আমরা কমপ্লিমেন্ট শুনবো। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি লাভলি খানমকে। আপনাকে রিকোয়েস্ট করছি আপনার মডেলকে নিয়ে আপনি ফ্রন্ট স্টেজে চলে আসবেন। তুমি কার লুক নিয়েছো? শাবানা ম্যামের। শাবানা ম্যাডাম। কম সময়ের মধ্যে অনেক অনেক লিমিটেশনসের মধ্যেই তোমরা কাজটা করেছো। সব কিছু মিলে আমার ভালোই লাগছে, নিট অ্যান্ড ক্লিন। থ্যাংক ইউ ম্যাম। ওভারঅল ইটস ওকে, চলে আর কি। থ্যাংক ইউ। ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে, এই যে চুলের যে একটা ছোট ছোট কার্ল যেগুলো, ওটা কিন্তু দেখতে ভালো লাগছে, খুব সুন্দর। আমি এই পাশ থেকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জয়তুনকে। জয়তুন, আপনার মডেলকে নিয়ে আপনি ফ্রন্ট স্টেজে চলে আসবেন। কার লুক এটা? এটা হচ্ছে শাবানা ম্যামের লুক। পিঙ্ক কালার লিপস্টিক, হ্যাঁ টিপটা আরও উপরে এখানে এখানে থাকার উচিত ছিল। আর চোখের মেকআপটাও আমার মনে হয় যে অনেকটা ওই সময়ের মতো হয়নি। তারপরে আমি বলবো যে থ্যাংক ইউ। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি রাফিয়া রাফিকে। প্লিজ আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। আপনার বেসটা অতিরিক্ত সাদা হয়ে গেছে, খোপাটাও এক পাশে সরে গেছে, আইব্রোজও একটা উপরে একটা নিচে, আমি জানি না কেন এরকম হচ্ছে। এবারে মোটামুটি ইটস ওকে। ওকে, আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে নাসিমা। আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। কাকে দেখতে পাচ্ছি এখানে? ববিতা আপা। ববিতা আপা। ববিতা ম্যাডাম। চোখটা একেবারেই এখনকার মতন আধুনিক চোখ, দুইটা দুই রকম,
ওই ক্যারেক্টারটা এখানে আসে নাই। ঠিক আছে নাসিমা, জুয়েলারিটা সুন্দর, আমার ভালো লেগেছে ওই সময়কার মতনই কিছুটা। আমার কাছে ওনাকে একটু স্টাডি করলে, ক্যারেক্টার নিয়ে অ্যানালাইজ করলে আরো বেশি ভালো হবে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মুক্তকে, আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। জুয়েলারি, শাড়ি পরানোর স্টাইল, চোখের মেকআপটাও ভালো। জুয়েলারি সিলেকশন ইজ ভেরি নাইস, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগীকে, মুন্নি আক্তার। আপনি আপনার মডেলকে নিয়ে ফ্রন্ট স্টেজে চলে আসবেন। মুন্নি আক্তার, তোমার মডেলকে তো খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। খুবই মিষ্টি লাগছে তাকে। চোখটা একেবারে তুমি তখনকার মতো করতে পেরেছো, সুন্দর হালকা একটা আইশ্যাডো করেছো, আইলাইনারটা একেবারেই তখনকার মতো, টিপটা একেবারে পারফেক্ট জায়গায় আছে, আইব্রোজ সুন্দর, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দেখে নেব 6 জন মডেলের পার্টিসিপেশন একটি দুর্দান্ত ফ্যাশন কিও। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম 6 জন মডেলের পার্টিসিপেশন একটি দুর্দান্ত ফ্যাশন কিউ। আর এখন আমার হাতে চলে এসেছে রেজাল্ট। আমরা জানতে পারবো কে কে এই মঞ্চে আমাদের সাথে থেকে যাচ্ছে আর কে কে আজকে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। রেজাল্ট অ্যানাউন্স করার আগে আমি প্রতিযোগীদের রিকোয়েস্ট করব মডেলদের সাথে জয়েন করতে। মুক্ত থার্ড সেগমেন্টে দারুণ প্রশংসা পেয়েছেন। রেজাল্ট শিট বলছে আজকে মুক্তর মন ভাঙতে পারলাম না। মুক্ত আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে, নেক্সট রাউন্ডের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। লাভলি খানম, আপনি কি আজকে কনফিডেন্ট? কি মনে হচ্ছে? দেখা যাক কি হয়, জানি না। রেজাল্ট শিট বলছে লাভলি খানমের জার্নি আমাদের সাথে এতটুকুই ছিল। সরি, আপনাকে নেক্সট রাউন্ডে আমরা নিয়ে যেতে পারছি না। আপনি খুব ভালো থাকবেন, আপনার আগামীর জন্য অনেক শুভকামনা থাকলো। জয়তুন, আমরা আশাবাদী ছিলাম আপনাকে নিয়ে, যেহেতু মার্কটা ওভারঅল আসে, সো সেই ওভারঅল মার্কিং বলছে জয়তুন নেক্সট রাউন্ডে যাচ্ছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ জাজেস। রাফি,
মার্কশিট বলছে রাফি আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছে। ইয়েস, পারছে। কংগ্রেচুলেশন, নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে রাফি কি বলবেন এখন? থ্যাংক ইউ, আমি অনেক খুশি। ভয় পাইয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। মুন্নি এবং নাসিমা, মুন্নি এবং নাসিমার মধ্য থেকে আমি আগেই জানিয়ে দিই একজন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাবে এবং একজন বিদায় নেবে। মার্কশিট বলছে নাসিমা উই আর সরি অ্যান্ড মুন্নি কংগ্রেচুলেশনস, আপনি চলে যাচ্ছেন নেক্সট রাউন্ডে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমরা রেজাল্ট জেনে নিলাম, 4 জন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছে এবং 2 জন আজকে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। যারা এই মঞ্চ থেকে আজকে বিদায় নিচ্ছে তাদের জন্য আছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই গিফট হ্যাম্পার হ্যান্ড ওভার করার জন্য আমি মঞ্চে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার পছন্দের লুইপাকে। থ্যাংক ইউ এভরিওয়ান। যারা নেক্সট রাউন্ডে যাচ্ছেন তারা এখন থেকে নিজেদেরকে খুব ভালোভাবে প্রিপেয়ার করুন, কারণ প্রতিযোগিতা আরও কঠিন হচ্ছে সামনের দিকে। সো লুইপা আপু, তোমার কেমন লাগলো আজকে? ভীষণ ভালো লাগলো। আমি মমতাজকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজনের সাথে আমাকে আজকে অ্যাটাচ করবার জন্য, এবং আজকে আমার মনে হয় যে এই আয়োজন থেকে আমি আসলে অনেক কিছু শিখে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে।